Assalamu alaikum, dear students. My name is Assam Sharif Hassan and welcome to Megamind Plus. Today, I would like to talk about the cue card session, which is a part of Speaking IELTS speaking test. Once again, because in our last live session, ওইখানে কিছু unattended discussion ছিল যেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। If you recall, আমরা last live class session-এ যেই topic particularly যেই topic নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে strategic route. কিউ কার্ডে যেটা মেইন চ্যালেঞ্জ হয়ে যায় যে স্টুডেন্টসদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপ টু 2 minutes কনভারসেশন করাটা একটু ডিফিকাল্ট আর চ্যালেঞ্জিং হয়ে যায়, রাইট? স্টুডেন্টসরা 1 minute 15 seconds বলার পর they have to stop or they can't progress anymore. সো আমরা কি বলেছিলাম, আমরা একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি আমরা শেখার চেষ্টা করেছিলাম, যার থ্রুতে যেভাবে যদি আপনি প্র্যাকটিস করেন দেখা যাচ্ছে যে 2 minutes কেন ওই পার্টিকুলার টপিকে ইউ ক্যান টক আপ টু 3 minutes ইভেন, যদিও ওটার প্রয়োজন নাই, আপনাকে 2 minutes-এর বেশি আসলে সময় দিবে না। সো স্ট্র্যাটেজিটা কী ছিল আমি যদি একটু মনে করাই দিই, আপনাদের স্ট্র্যাটেজি ছিল ফার্স্ট ট্রাই টু কাম আপ উইথ দি ইন্ট্রোডাকশন, মিনস যেই টপিকটা আছে টপিক নিয়ে কিছু গুড ফিলিং, কিছু গুড গুড টক, লাইক আমরা বাংলা রচনা লেখার সময় সূচনা বা ভূমিকা লিখতাম, এরকম 2-3 লাইনের একটা ইন্ট্রোডাকশন দেওয়া যায় কিনা, ক্রিয়েট আ গুড ইমপ্রেশন ফার্স্ট, দেন আস্তে আস্তে আপনি প্রগ্রেস করেন, দেন গো টু দ্য টপিক স্টেটমেন্ট, আনসার অল দ্য শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড রিজনে বা ওয়াই কোয়েশ্চেন্স আর ইলাবোরেটিভ কোয়েশ্চেন্সে গিয়ে আপনি আরও 40 to 50 or 1 minute পর্যন্ত টানার চেষ্টা করেন। মিনস ওয়াই কোয়েশ্চেন্সে আপনার মাল্টিপল আইডিয়াস নিয়ে কথা বলতে হবে এবং একটা কনক্লুসিভ স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করেন, জাস্ট সিম্পল, দ্যাটস অল আই হ্যাভ টু সে, দ্যাটস অ্যাবাউট দ্য টপিক, রাইট? সো কারা কারা আসলে এইভাবে প্র্যাকটিস করেছেন বা কারা কারা মনে করছেন যে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিতে আপনার আসলেই আপনি কিউ কার্ডের জন্য একটা কনফিডেন্স ফিল করছেন আর আপনার পারফরমেন্সে বেশ কিছু চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন, যদি একটু আমাকে কমেন্টে জানান। আর একটা জিনিস একটু কমেন্টে জানাবেন কে এই মুহূর্তে কোথা থেকে আপনারা জয়েন করছেন, ওকে? ওকে, সো আমরা শুরু করে দিই। সো আমি আগে থেকে কিছু কোয়েশ্চেন জট ডাউন করে রেখেছি, এগুলো বেসিকলি আপনাদেরই প্রশ্ন। সে প্রশ্নগুলো আমরা 1 by 1 সলিউশন দেওয়ার চেষ্টা করি এবং সবগুলো হচ্ছে কিউ কার্ড রিলেটেড। ইন দ্য মিন টাইম যদি আপনার আরও কোনো কিছু কোয়েশ্চেন্স জানার থাকে, ফিল ফ্রি টু ড্রপ ইউর কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্ট বক্স। I'll take those. I would like to take those questions as well. So I hope you can see the screen, and as you can see আমি একটা টাইটেল দিয়েছি $1 billion questions, and what's that? What strategies should a student employ or follow when they receive an unfamiliar topic on an exam cue card? যখন আপনারা এক্সামে হলে গিয়ে একটা কিউ কার্ড টপিক পাচ্ছেন you are not familiar with, সো আপনি কি করবেন? আপনি কি চুপ করে 2 minutes বসে থাকবেন আর কিছু আবল তাবল কথা বলে কোনো মতে ড্যামেজ কন্ট্রোল করে চলে আসার চেষ্টা করবেন? বাট এটা কি আসলে খুব একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি? এতে কি আপনার স্কোর কি মনে হয়? আপনার স্কোরে কোনো হেল্প করবে? অফকোর্স নট। সো যদি কখনো আনফেমিলিয়ার টপিক পড়ে কি করা যায়, চলেন এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি। আমি পুরো জিনিসটাকে 3-4টা পয়েন্টে ভাগ করেছি, 3-4টা স্ট্র্যাটেজি আজকে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, যেগুলো আমরা ক্লাসে শিখিয়ে থাকি স্টুডেন্টদেরকে এবং আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে প্র্যাকটিস করানোর চেষ্টা করি। ফার্স্ট থিং, দ্য পাওয়ার অফ প্যারাফ্রেজিং অ্যান্ড ব্রিজিং। সো ব্রিজিং একটা স্ট্র্যাটেজি যেটা আছে সেটা। So instead of simply saying I don't know, show the examiner you understand the topic and have limited personal experience, then smoothly shift to the related area. What does it mean? আপনি কখনোই give up করা যাবে না।
গিভ আপ করা যাবে না। আইএলস এক্সামে আসলে পার্ট 1টা তো আসলে ওয়ার্ম আপ সেশন, সো এখানে সাধারণত স্টুডেন্টদের কখনো এক্সাম খুব একটা খারাপ যায় না, বাট রিয়েল গেমটা কিন্তু শুরুই হয় হচ্ছে কিউ কার্ড অ্যান্ড দ্য পার্ট 3। ওকে, সো কিউ কার্ড অ্যান্ড পার্ট 3তে আপনাকে পুরো শো অফ মডেলে থাকতে হবে, যে আপনি এক্সামিনারকে বুঝায় দেন যে আপনার ইংলিশ স্পিকিং এবিলিটিটা কেমন, যে ইউ আর আ কনফিডেন্ট স্পিকার। এর জন্য কী করতে পারেন, যদি বাই এনি চান্স টপিকটা যদি আপনার কমন না আসে, তখন আপনি যেটা করতে পারেন যে ব্রিজিং একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আপনি প্রথমে টপিকটা নিয়ে আপনি যেমন একটা টপিক এখানে দেখেন, ডেসক্রাইব আ ল থিঙ্ক ইজ ইম্পর্ট্যান্ট, ডেসক্রাইব আ ল থিঙ্ক ইজ ইম্পর্ট্যান্ট। সো আমরা উইদিন আইএলস ক্লাসগুলো কী হয়, ইটস এ কম্বিনেশন অফ ডিফারেন্ট হোয়াট শুড আই সে ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্টস। এখানে দেখবেন যে আপনার আন্ডার গ্র্যাডের ছেলেপেলে আছে, মাত্র এইচএসসি পাস করেছে, তারা এখানে জয়েন করছে, বিকজ তারা হয়তো অনার্সে আর আন্ডার গ্র্যাডে যাবে। পোস্ট গ্র্যাডের স্টুডেন্টসদেরকে পাবেন, যাদের পোস্ট গ্র্যাড করা আছে তারা হয়তো সেকেন্ড টাইম তারা বাইরে যাওয়ার জন্য, আবার মানে সেকেন্ড টাইম ডিগ্রি নেওয়ার জন্য যেতে যাচ্ছে, আরও হায়ার এডুকেশনে যেতে যাচ্ছে। যাদের রিসার্চ পেপার আছে তারা হয়তো পিএইচডি, ফুল স্কলারশিপে পিএইচডির জন্য যাওয়ার চেষ্টা করছে। সো ক্লাসরুমে দেখবেন ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্টস থাকবে। So this particular theme or topic, describe a law you think is important, যারা অনেক প্রফেশনাল গ্রাউন্ডের সাথে জড়িত তারা অনেক সময় এটাকে সুন্দর করে হ্যান্ডেল করতে পারে, বাট যারা একটু ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু একটা ধাক্কা খায় যে কী ধরনের ল নিয়ে কথা বলবে। সো এক্ষেত্রে কী করতে হবে, আপনাকে একটা আগে থেকে প্রিপারেশন থাকা জরুরি। এই জন্য আমরা ক্লাসে যেটা করি সেটা অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস বোথ, এবং থ্রু আওয়ার প্র্যাকটিস ক্লাসেস অ্যাটলিস্ট 25 to 30 ডিফারেন্ট টপিক্সের সাথে আপনাদেরকে পরিচিত করানোর চেষ্টা করি। ওকে, সো এইখানে ধরে নিচ্ছি যে এই পার্টিকুলার টপিকটা এসেছে এবং স্টুডেন্টস খুব একটা কনফিডেন্ট না, তাহলে স্টুডেন্টস কীভাবে এই খুব স্মার্টলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে এক্সাম হলে, এর জন্য ব্রিজিং যে টেকনিকটা আছে সেটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে। মিনস ফার্স্ট অ্যাকনোলেজ অ্যান্ড ব্রিজ মিনস আপনি বলেন যে আপনার আসলে খুব লিমিটেড আইডিয়াস আছে দিস পার্টিকুলার টপিকে, জাস্ট বি অনেস্ট। সো দ্যাটস আ টপিক আই হ্যাভেন্ট থট মাচ অ্যাবাউট, as I'm not involved in in politics maybe, or I'm not involved in this sort of backgrounds. However, a related set of rules that affect everyone's daily life is dash. So আপনি কি করছেন, you actually or smartly segue into a different topic from this particular theme. Okay, আপনি টেকনিক্যালি ওখান থেকে আস্তে করে আপনি আরেকটা দিকে আপনি চলে যাচ্ছেন, কিন্তু সেটাও কিন্তু ল মানে ডিরেক্ট রুলস অ্যান্ড রেগুলেশন বা স্টেট ল থেকে চলে আপনি কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশনেই যাচ্ছেন, বাট যেটা হয়তো কুড বি হতে পারে আপনার স্কুলের কোনো রুলস হতে পারে। ওকে, যেটা আমার যে পার্টিকুলার ল, আমি এই মুহূর্তে ল নিয়ে কথা বলতে আমার এই মুহূর্তে খুব একটা ধারণা নাই, বাট একটা রুলসের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা আমার স্কুলে খুব স্ট্রিক্টলি অ্যাপ্লাই করা হতো, সেটা হচ্ছে ইউনিফর্ম পরাটা ইট ওয়াজ আ মাস্ট। ওকে, আর আপনি ট্রাফিক রুলস, আর আপনি হেলমেট পরাটা, আপনি দেখুন রাস্তায় বেরোলে পুলিশ খুব ধরপাকড় করে না বাইকার্সদেরকে, হেলমেট কেন পরে নাই। সো আপনি এই জিনিসটা নিয়ে কিন্তু আপনি চাইলে কথা বলতে পারেন। ওকে, সো এটাকে বলা হয় অ্যাকনোলেজ অ্যান্ড ব্রিজিং টেকনিক। অলরাইট, সো আরও একটা এই একই ব্রিজিং টেকনিকের মধ্যে রিডিফাইন দ্য স্কোপ আর একটা স্ট্র্যাটেজি আছে, যে আপনি বলে দেন যে আই এম নট ফ্যামিলিয়ার উইথ international law, but I think the spirit of the question is about rules that protect people. So আপনি বলছেন লগুলো কেন করা হয়, লগুলো তো করাই হয় to protect people, right? So for me that would be rules against cheating in school. So আপনি কি করলেন, এখান থেকে আস্তে করে আপনার স্কুলের চিটিং রিলেটেড যে ইস্যুস সেটা নিয়ে আপনি বললেন, আপনি কপি করাটা ইটস ভেরি ব্যাড, এবং স্কুলে যে এটা জিনিসটাকে খুব ডিসকারেজ করা হয় এটা নিয়ে আপনি টানতে পারেন। তার মানে আমি বোঝাচ্ছি যে সরাসরি হয়তো আপনার ওই মুহূর্তে আপনার মেবি কোনো পার্টিকুলার ল নিয়ে আপনার মনে আসছে না, সো তখন কিন্তু আপনি এইভাবে সেগুয়ে করতে পারবেন। ওকে, সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে বোঝাচ্ছে যে আপনি চাইলে আপনার কোনো ফ্রেন্ডস আর ব্রাদার্স আর সিস্টার্স কোর্সের কোনো একটা রেফারেন্স দিয়েও কিন্তু আপনি বলতে পারবেন যে আমার সরাসরি এটা সম্পর্কে ধারণা নাই, বাট আমার ফ্রেন্ডস ইজ এ লয়ার, বা আমার সিবলিংস আর ব্রাদার্স ইজ এ লয়ার, এবং তার কাছ থেকে আমি শুনেছি বলে আপনি তখন তার এক্সপিরিয়েন্সটাও আপনি শেয়ার করতে পারবেন। সো আই হ্যাভেন্ট পার্সোনালি স্টাডিড ল, বাট মাই older sister is a lawyer. She recently told me about a new regulation regarding online data privacy, and I'll describe that.
ওকে সো আপনি সরাসরি পার্টিকুলারলি যদি কোনো টপিক আপনার নলেজ নাও থাকে আপনি ওখান থেকে খুব স্মার্টলি আপনাকে আর একটা ডিফারেন্ট রুটে যেতে হবে মেবি আ বিট লেস লেস স্ট্রিক্ট অর লেস ফর্মাল সেটা স্কুল রিলেটেড র হতে পারে অর এনিথিং এলস বাট মোট কথা হচ্ছে যে আপনি চুপ করে বসে থাকবেন না বসে থাকলেই প্রবলেম ওকে আবার আপনি যে একদম কন্টেন্টের বাইরে গিয়ে কথা বলবেন সেটাও তো পসিবল না সো কিছুটা কন্টেন্টের ভিতরেও থাকতে হবে আপনাকে সো তার মানে কি ব্রিজিং হচ্ছে একটা টেকনিক যেখানে আমরা অ্যাকনলেজ অ্যান্ড ব্রিজ অর রিডিফাইন দ্য স্কোপ অর সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্সটা আপনি যেটা শেয়ার করতে পারেন এখানে সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ভেরি পপুলার আপনি যে সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্সটা দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যখন এই পার্টিকুলার মেথডটা অ্যাপ্লাই করে তারা ইউজুয়ালি দেখা যাচ্ছে যে ভালো করছে 2 মিনিটস বলতে পারছে আরও একটা জিনিস আছে দ্য স্টোরি অফ ফেব্রিকেশন সো ফেব্রিকেশন বলতে কী বোঝাচ্ছি যে ফেব্রিকেশন মিনস যে আপনার কিন্তু এখানে আসলে ফ্যাক্টস চেক হয় না কিউ কার্ডে দ্য এক্সামিনার ইজ নট ফ্যাক্টস চেকিং ইউর আনসার্স উনি কখনোই চেক করতে যাবে না যে ডেটাগুলো ঠিক আছে কিনা বা আপনি যা বলছেন উনি গিয়ে এটা কতটুকু লজিক্যাল আছে আদৌ যে ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলো ঠিক আছে কিনা উনি দেখবেন ওনার 4টা ক্রাইটেরিয়া ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স লেক্সিক্যালস রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি প্রনাউন্সিয়েশন এর বেসিসে উনি আপনাকে জাজ করবেন তাই না সো এখানে দ্য গোল ইজ টু ডেমনস্ট্রেট ইউর ভোকাবুলারি গ্রামার ফ্লুয়েন্সি ইনভেন্ট আ স্টোরি সো আপনাকে বলছে যে বি ক্রিয়েটিভ ইউ মেক ইউর স্টোরি অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ফিটস দ্য কিউ কার্ড প্রম্পট রাইট সো আপনি এখানে চাইলে ওই যে সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্সের মতো আপনি আদার্স পিপল এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন ইউ ক্যান ইউজ আ স্টোরি দ্যাট ইউ মে হিয়ার ফ্রম আ ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার্স সো আপনি ওটা নিজের বলেও চালাই দিতে পারবেন আর আপনি আপনার মতো করে জিনিসটা শেয়ার করতে পারবেন ওকে যেমন আই হ্যাভেন্ট ডান দিস মাইসেলফ বা মাই কাজিন ওয়ান্স টোল্ড মি অ্যাবাউট ব্লা 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 ওকে সো আর একটা জিনিস কি তাহলে ফেব্রিকেশন যেটাকে আমরা বলি এখন এইখানে আমার একটা স্টুডেন্ট খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট সে বলেছিল উনি বলছেন যে স্যার মিথ্যা বলবো সো দেখেন দের ইজ আ ডিফারেন্স বিটুইন ক্রিয়েটিভিটি অ্যান্ড টেলিং এ লাই টেলিং এ লাই মিনস হচ্ছে যখন আপনি সত্যকে অস্বীকার করেন রাইট আমি যদি বলি যে আপনারা এখন ভিডিও দেখছেন কিন্তু না আমার এখানে কেউ এখানে নাই সো তার মানে কি আমি একটা রিয়ালিটিকে অস্বীকার করছি দ্যাট ইজ দ্য লাই বাট ফেব্রিকেটিং স্টোরি বা এটাকে আমি যখন ক্রিয়েট করছি স্টোরি মেক করছি দ্যাটস অ্যাকচুয়ালি আমি ইউজিং মাই ইমাজিনেশন আমি ইউজিং মাই ক্রিয়েটিভিটি রাইট সো তাহলে তো যত উপন্যাস দেখেন যত বুকস নোভেল দেখেন সবই তো ইটস টেলিং লাইস বাট ইটস নট লাই দ্যাটস ইয়ার ক্রিয়েটিভ এক্সপ্রেশন সো ইউ ক্যান বি ক্রিয়েটিভ ইন ইউর exam venue or in your Q card session okay alright so these two technique আপনি যেটা তাহলে ইউজ করতে পারেন let me recap first কি হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্রিজিং টেকনিক সো আপনার যে টপিকটা আছে সেখান থেকে আপনি আস্তে করে আপনি ডাইরেক্ট ওইখান থেকে বের হয়ে আরেকটা কিছুটা লেস হোয়াট শুড আই সে কন্টেন্ট রিলেটেড হবে বাট মেবি লেস সিরিয়াস আপনি সেটার মধ্যে ঢুকে যান বিকজ নাই মামা থেকে কানা মামা ভালো একদম চুপ হয়ে স্টপ হয়ে গেলে আপনাকে আসলে স্কোর দিবে না সো আপনি ল নিয়ে বলেছে বাট আপনি হয়তো আপনার স্কুলের কোনো রুলসকে আপনি প্রেজেন্ট করতে পারবেন বা ট্রাফিক রুলস যেটা ওই মুহূর্তে আপনার মাথায় আসে আর এখানে সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স রিডিফাইনিং স্কোপ or acknowledge breach these are very good techniques but of course you have to practice আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি ব্ল্যাঙ্ক হয়ে যাবেন স্পিকিংয়ে ভালো করার শুধুমাত্র একটাই টেকনিক আছে দ্যাট ইউ হ্যাভ টু স্পিক ডোন্ট ফরগেট ইটস আ ল্যাঙ্গুয়েজ রাইট সো ল্যাঙ্গুয়েজে ভালো করতে হলে আপনাকে বলতেই হবে আপনি যতই স্যাম্পল আনসার পড়েন না কেন আপনার যদি মুখে বলার চর্চাটা না রাখেন আপনি স্ট্রাগল করবেন ফর শিওর আর রাইটিংয়ের ক্ষেত্রে কি হয় রাইটিংয়ের ক্ষেত্রে ইউ হ্যাভ টু রাইট আপনি যতই স্যাম্পল আনসার পড়েন আপনি যদি না লিখেন আপনার রাইটিং কখনো ইমপ্রুভ হবে না সো এই দুইটার ক্ষেত্রে খেয়াল রাখবেন স্পিকিং ইউ হ্যাভ টু স্পিক রাইটিং ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড সেকেন্ড স্ট্র্যাটেজি ছিল হচ্ছে যে বি ক্রিয়েটিভ সো ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন স্টোরি আপনি সেটাকেও আপনি ওখানে বলে দিতে পারবেন বাট এটা বলার সময় ট্রাই টু পুট সাম ইমোশনস টু ইট Okay, so our third technique হচ্ছে maximize the preparation time. So maximize the preparation time বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি আপনি যে পয়েন্টগুলো তো আপনি যে কোয়েশ্চেন্স বুলেট পয়েন্টসে দেয়া থাকে ওগুলোকে আপনি নোটস নিয়ে নেবেন
আপনি সেন্টেন্স আকারে লিখতে যাবেন না, বুলেট পয়েন্টসের আকারে আপনি এই জিনিসগুলোকে আপনি নোটস নেবেন। ওয়াই কোয়েশ্চেন্সটা স্পেশালি ফোকাস করবেন বেশি, ওয়াই কোয়েশ্চেন্সে মাল্টিপল আইডিয়াস রাখার চেষ্টা করবেন। ওকে, আমি লাস্ট লাইভ সেশনে বলেছি, আবারও বলছি যে আপনি পুরো 2 মিনিটস বললেন বাট ওয়াই কোয়েশ্চেন্সটাতে আসলে ঠিক মতো এক্সপ্লেইন করেন নাই, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। ওকে, সো প্ল্যানিংটা এভাবে হবে যে আপনার ইন্ট্রো থেকে শুরু করে আনসার অল দ্য শর্ট কোয়েশ্চেন্স পর্যন্ত এটা আপনি 40 to 50 সেকেন্ডস পর্যন্ত সময় নেন। রেস্ট অফ দ্য টাইম আপনি ওয়াই কোয়েশ্চেন্স ডিসকাস করেন। সো ওয়াই কোয়েশ্চেন্সের আন্ডারে মেবি আরও 5টা 6টা আইডিয়াস আপনি নোটস নিয়ে ফেলেছেন কিওয়ার্ডস আকারে, প্রত্যেকটা 2-3 লাইন করে বললেও কিন্তু ইউ আর গুড টু গো। রাইট, সো কিউ কার্ডে ভালো করতে গেলে কি করতে হবে? অফকোর্স আপনাকে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্সে অবশ্যই আপনাকে ওভারঅল স্পিকিংয়ে তো ভালো করতেই হবে, বাট এখানে ডিসকোর্স মার্কার্সের দিকে একটু স্পেশালি নজর দিতে হবে। বিকজ আপনি যখন ওয়াই কোয়েশ্চেন্সকে এক্সপ্লেন করবেন ওখানে মাল্টিপল আইডিয়াস আপনি বাউন্স করছেন, রাইট? সো ওইটাকে আরও ফর্মাল করার জন্য আপনি এই ডিসকোর্স মার্কারগুলো ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল, অ্যানাদার ক্রুশিয়াল পয়েন্ট ইজ দ্যাট moreover, to be honest, as a matter of fact, okay, on top of that, furthermore, so আপনি কিন্তু এই ডিসকোর্স মার্কারগুলো ইউজ করবেন। এটা শুরুর দিকে জিনিসটা আপনার কাছে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, বিকজ আমরা এইভাবে কথা বলে অভ্যস্ত না, বাট আপনি যত বেশি চর্চা করবেন দেখবেন যে এটা একটা ন্যাচারাল এক্সপ্রেশনসে রূপান্তরিত হবে। একটা জিনিস খেয়াল করবেন যে IELTS স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং 4টা মডিউলে পরীক্ষা দেন, কিন্তু ফার্স্ট যে স্কিলটা আপনি যখন দেশের বাইরে যাবেন যেটা এক্সপোজ হয়, দ্যাট ইজ ইয়ার স্পিকিং এবিলিটি অর কমিউনিকেশন এবিলিটি। দ্যাটস নট রিডিং, দ্যাটস নট রাইটিং। আপনি এয়ারপোর্টে কখনোই দেখবেন না যে আপনার রিডিংয়ে কত ভালো পারেন আর রাইটিংয়ে কত ভালো পারেন, তারা যে কোয়েশ্চেন্সগুলো আপনাকে করছে আপনি কত ওয়েল কমিউনিকেটেড, আপনি কত সুন্দর করে গুছিয়ে তাদেরকে আনসার দিতে পারছেন। ওকে, সো স্পিকিং কিন্তু এটাকে ডু নট টেক ইট ফর গ্রান্টেড, অবশ্যই এটাতে সময় দিবেন। প্লাস স্পিকিং অ্যান্ড লিসেনিং যে মডিউল, এই 2টা মডিউলে স্কোর তোলার তুলনামূলকভাবে ইজি বাকি 2 মডিউল থেকে। সো এখানে ইন্ট্রোডিউসিং আইডিয়াসের ক্ষেত্রে, টু বি অনেস্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ইটস ইন্টারেস্টিং টু নো দ্যাট, or adding details এর ক্ষেত্রে on top of that, furthermore or what's more, shifting focus যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শিফট করেন, turning to the second point, or on the other hand, okay, expressing uncertainty, I'm not entirely sure, or I imagine it, or I could be wrong, or conclusion ক্ষেত্রে that's all I had to say, or all in all, আপনি এই ধরনের এক্সপ্রেশনসগুলো আপনি ইউজ করবেন। Okay, any question? আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, আমি বকবক করে যাচ্ছি, আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে ফিল ফ্রি টু আস্ক। Okay, so now I'm going to talk about the common problems in QCAT Part 2. কি ধরনের সমস্যা স্টুডেন্টরা ফেস করে চলুন দেখে নিই। First problem, running out of ideas. আইডিয়া মাথায় আসে না। Very common feedback যেটা আমরা স্টুডেন্টদের কাছ থেকে পাই on a regular basis, by the way. স্যার আইডিয়া মাথায় আসে না। সো আমাকে একটু যদি লিখে জানান যে আপনারা আইডিয়া জেনারেট করার জন্য আসলে কিভাবে প্র্যাকটিস করছেন, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, যে আমি বুঝতে পারি যে আপনারা আসলে কিভাবে আইডিয়া জেনারেট করার জন্য আপনারা আসলে কী ধরনের প্র্যাকটিস করেন। ওকে, একটু জানাবেন প্লিজ। লেটস মেক ইট মোর ইন্টারেক্টিভ। সো আপনাকে কি বলবে এক্সামিনার, ইউ হ্যাভ টু স্পিক 1 to 2 minutes, ওকে, যদি 1 to 2 minutes মেনশন করে, বাট ডু নট স্পিক 1 minute, ওকে, ট্রাই টু স্পিক আপ টু 2 minutes, শো ইউর স্ট্রেংথ আর শো ইউর কমিউনিকেশন স্কিলস। এখানে আপনি তখনই টানতে পারবেন যখন আইডিয়াস আপনি জেনারেট করতে পারবেন। আইডিয়াস দুইভাবে আসে। নাম্বার 1 হচ্ছে ইনফরমেশন, সো আপনার কাছে ওই পার্টিকুলার টপিক সম্পর্কে সাফিসিয়েন্ট ইনফরমেশন আছে। নাম্বার 2 হচ্ছে আপনার আপনি জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করেছেন, চর্চা করেছেন, মিনস ইউ স্টাডিড, আপনি অ্যাটলিস্ট 30টা টপিক নিয়ে আপনি পড়েছেন, সো কনসেপ্টটা আপনার অ্যাটলিস্ট মাথায় আছে, তাই না? অ্যান্ড অলসো ইউ ক্যান বি ক্রিয়েটিভ অ্যাজ ওয়েল। সো আইডিয়াসের জন্য তাহলে আপনাকে কি করতে হবে? আইডিয়াসের জন্য যেটা সবচেয়ে ইফেক্টিভ টেকনিক, অ্যাজ এ স্টুডেন্ট দ্যাট ইউ হ্যাভ টু রিড। এটার আসলে কোনো বিকল্প নাই, আপনাকে পড়তে হবে। আই এম নট সেইং ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, ডু নট মেমোরাইজ ইট।
আপনি কি চিন্তা করেন যখন আপনি নিউজ পেপার পড়েন, যে নিউজ পেপারের হ্যাবিট থাকা উচিত, বিকজ গ্লোবালি কী হচ্ছে আমরা ক্লাস নিতে গেলে দেখি যে স্টুডেন্টস আইএলস নিয়ে যতটা কথাবার্তা বলছে, বাট ওদের গ্লোবাল কনটেক্সটের নলেজ অনেক কম। কেউ ইউকে যাবে, বাট ইউকে সম্পর্কে আইডিয়া অনেক কম আছে। অস্ট্রেলিয়া যাবে, জানে না অস্ট্রেলিয়া সম্পর্কে আইডিয়া অনেক কম আছে। ওকে, সো নিউজ পেপারটা একটা রেগুলার বেসিসে পড়া উচিত। আর রিডিং আ নিউজ পেপার ইটস এ ভেরি গুড স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ ইউর স্কিম অ্যান্ড স্ক্যান টেকনিক ফর রিডিং। আপনি রিডিং মডিউলে যাবেন, রিডিং মডিউলে দ্রুত পড়ার অভ্যাস যদি ইমপ্রুভ করতে চান, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে আপনার নিউজ পেপার পড়া। সো এটা একটা রেগুলার বেসিস, একটা রেগুলার চর্চার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। যদি রিডিং নিয়ে কখনো কথা বলি, আমি ওই বেসিক প্র্যাকটিসগুলো আপনাদেরকে সাথে আলাপ করব। বাট যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ ইট। আপনি নিউজ পেপার যখন পড়েন, সকালে পড়েছেন, বাট স্টিল আপনি ইভিনিংয়ে কিন্তু বলতে পারবেন কোথায় আর্থকুয়েক হয়েছে, কোথায় কোন কান্ট্রিতে কী যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল পলিটিক্স কোন দিকে যাচ্ছে, আমেরিকা আবার কী প্রবলেম ক্রিয়েট করলো। সো আপনি কিন্তু মেমোরাইজ করেন নাই, বাট আপনি নিজের ভাষায় প্যারাফ্রেজ করে জিনিসটা কিন্তু সুন্দর করে প্রেজেন্ট করছেন, রাইট? সো আইডিয়াসগুলো যখন পড়বেন আপনি ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ ইট, আপনি গল্পের মতো করে পড়েন। চাইলে আপনি একটা খাতার মধ্যে নোটস নেন, বুলেট পয়েন্টস আর শর্ট সেন্টেন্স আকারে নোটস নেন। ওকে, 7 দিন পর পর যতগুলো আইডিয়াস পড়া হবে একবার করে রিভিশন দেন, কারণ রিভিশন ইজ দ্য কি টু সাকসেস। আপনাকে অবশ্যই রিভিশনের উপর থাকতে হবে, না তো আদারওয়াইজ একবার পড়েছেন ভুলে যাবেন, ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। সো রিভিশন দিতে হবে আপনাকে। একটা প্ল্যানিং করবেন যে আমি প্রতিদিন 2টা করে আইডিয়াস নিয়ে ঘাটাঘাটি করবো। সো তাহলে 5 দিনে কি, 5 দিনে 5 দুগুণে 10, 10 আইডিয়াস, তাই না? সেভাবে 1 মাসে দেখেন তো কতগুলো আইডিয়াস হয়। সো আপনি 5 দিন আপনি আইডিয়াসগুলো কালেক্ট করলেন, আর 2 দিন, সপ্তাহে 2 দিন আপনি রিভিশন দিলেন। ওটা আপনি আইডিয়া, আপনার মাথায় আইডিয়া থাকবে না তো কার মাথায় আইডিয়া থাকবে? অবশ্যই আপনি বলতে পারবেন ওই পার্টিকুলার টপিক নিয়ে। ওকে, সো আইডিয়াগুলো জন্য যেটা করতে হবে যে আপনাকে পড়তে হবে। সো আপনি নিউজ পেপার পড়তে পারেন, নিউজ পেপার যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে এগুলো পড়তে পারেন। আপনি বিভিন্ন ডকুমেন্টারিও দেখতে পারেন। বাট আমি সাথে আরেকটা একটু ট্রেডিশনাল মেথডস বলবো, সেটা হচ্ছে যখন আমাদের ঢাকার বাইরে অনেক স্টুডেন্ট থাকে, তাদের অনেক সময় রিসোর্সের লিমিটেশনস থাকে, তাই না? সো এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে পিক এনি ট্রেডিশনাল বুকস, আইএলটিএস স্পিকিংয়ের এনি ট্রেডিশনাল বুক ইউ হ্যাভ, সেটা যে কোনো বুক হতে পারে। দেখবেন ওইখানে কিউ কার্ডে দেখবেন 30-40টা টপিক নিয়ে লেখা থাকে, স্যাম্পলস আনসার্স থাকে, স্যাম্পল আনসারগুলো পড়ে যান, কনসেপ্টটা মাথায় নেন, টেক নোটস, ওকে, এবং রিভাইজের উপর থাকেন। আশা করি আইডিয়া রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। আরেকটা কমন প্রবলেম যেটা হয় ওভার ইউজিং ফিলার্স, এটা ল্যাক অফ প্র্যাকটিস, ল্যাক অফ স্পিকিংয়ে চলে আসে, একটা সাউন্ড চলে আসে। ওকে, সো রিলাই টু হেভিলি অন হেজিটেশনস, একটা আনকমফোর্টেবল নার্ভাসনেস কাজ করে যে যখন কথা বলতে চাই। ভেরি কমন প্রবলেম আমাদের স্টুডেন্টের মধ্যে দেখা যায়। কনফিডেন্ট স্পিকার পাওয়াটা খুব ডিফিকাল্ট, একদম যে পাওয়া যায় না তাই না, বাট সংখ্যাটা খুব কম। প্র্যাকটিস করে 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 স্টুডেন্টকে একটা লেভেল আর ইমপ্রুভ করতে হয়। এই ক্ষেত্রে এই জার্নিতে দেখবেন যে কিছু স্টুডেন্ট অনেক নার্ভাসনেস থেকে, হেজিটেশন থেকে অনেক ফিলার্স চলে আসছে। সো ফিলার্সগুলোকে কীভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করা যায় সেটাও হয়তো আমরা একটা ক্লাসে দেখব। বাট এই ফিলার্স অতিরিক্ত ইউজ করার কারণে যেটা হয় যে আপনার স্পিচের মানটা নষ্ট হয়ে যায়, স্পিচটার ভালো শোনায় না। ওকে, ইট সাউন্ডস আ বিট বোরিং। সো এখানে যে লাইক, ইনেও, এই ওয়ার্ডগুলো কি দেওয়া যাবে কি না, এটা যদি ফ্লোতে চলে আসে দ্যাটস ফাইন, বাট দেখবেন এটা যেন ওভার ইউজিং না হয়। এটা ওভার ইউজ হলে তখন প্রবলেম। ওকে, আচ্ছা, গোয়িং অফ টপিক, যে টপিকটা কোয়েশ্চেন করেছে আপনার হয়তো যেটা হয় যে আইডিয়া ক্রাইসিস হলে, বাট আপনি বুঝতেছেন যে আমাকে তো অ্যাটলিস্ট 2 মিনিটস পরে টানতে হবে। সো আপনি তখন কি করছেন যে টপিক থেকে বের হয়ে আসলে অফ টপিকে কথাবার্তা বলছেন, এতে আসলে খুব একটা আপনার হেল্প হবে না। ওকে, সো আপনি যদি 1 মিনিট 20 সেকেন্ডসও বলতে পারেন, আপনি এটাকে প্রপারলি একটা কনক্লুশন দিয়ে শেষ করেন। বাই দ্য ওয়ে, কনক্লুশন ইজ দ্য মাস্ট, একটা সুন্দর করে ছাড়বেন। অনেক সময় হয় কি এক্সামিনার বুঝতে পারে না, মানে স্টুডেন্ট বলতে বলতে ঠাস করে থেমে গেল। এক্সামিনার, স্টুডেন্ট বলছে যে আমার তো শেষ, বাট সেটা তো এক্সামিনার বুঝতে হবে যে আপনার শেষ, সেটা আপনার ইন্টোনেশনে আসতে হবে, টোনে বুঝাইতে হবে, বা কিছু যে আপনার কোহেসিভ ডিভাইস যেগুলো শো করলাম আপনাদেরকে এইমাত্র, আর আপনাকে যে ডিসকোর্স মার্কার্সগুলো শেষ শেখাইলাম, যে কনক্লুডিংয়ের ক্ষেত্রে যে অল ইন অল আর ইন কনক্লুশন আর টু সাম আপ, এইভাবে আপনাকে জিনিসটা বুঝাইতে হবে। আপনি হঠাৎ করে আপনার স্পিচ ছেড়ে দিবেন না। অ্যান্ড স্পিকিং টু ফাস্ট, যেটা হয় যে স্টুডেন্টস নার্ভাসনেসের কারণে অনেক ফাস্ট বলা শুরু করে, যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এখান থেকে মনে বের হতে পারলেই বেঁচে গেলাম,
প্লিজ ডু নট ডু দিস। আপনি দেশের বাইরে যাবেন, ওটা একদিন না, আপনাকে হয়তো সারা এরপর নেক্সট যদি যেতে পারেন আপনি, আপনার এইটাই হবে আপনার হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সো আপনাকে কনফিডেন্ট, আইএলস আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে টু বি কনফিডেন্ট। আপনি এখন থেকে চর্চা করেন যাতে নেটিভদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন। সো ডোন্ট টক টু ফাস্ট, নট টু স্লো। একটা রিদম মেনটেন করেন, একটা স্পিড বেসিক, একটা ন্যাচারাল ফ্লুয়েন্সি মেনটেন করার চেষ্টা করতে হবে। বাট এগুলো কি প্র্যাকটিস ছাড়া সম্ভব? Without practice, not possible. Okay, there's a question I just have received. আমি পড়ছি, Mahmudul Hassan Rafi, he said, or he asked, could you please advise me techniques on how to practice? Many of the candidates are not practicing correctly. Oh, well, yes, there are some way you can improve, you can develop your fluency. আমি যদি শুধু স্পিকিং পারপাসে যদি বলি, যেটা ফার্স্ট থিং যেটা আপনাকে করতে হবে, যে স্পিকিংয়ের পাশাপাশি আপনার লিসেনিং ইমপ্রুভ করতে হবে। অলওয়েজ রিমেম্বার, লিসেনিং এবং স্পিকিংয়ের একটা রিলেশনশিপ আছে। আপনি যদি ঠিক মতো না শোনেন, আপনি ভুল বলবেন। আপনি শুনে বুঝেন না, তার মানে রং ইনফরমেশন প্রসেস করছেন, বলবেনও ভুল। সো স্পিকিংয়ের সাথে সাথে আপনার লিসেনিং এবিলিটিও ইমপ্রুভ করতে হবে। ওকে, সো তার মানে কী করবেন আপনি ব্রিটিশ পডকাস্ট শোনেন, ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট আছে, ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট শোনেন। আপনি বিভিন্ন ব্রিটিশ ড্রামা আছে, সেগুলো দেখেন। আপনি বিবিসি নিউজটা দেখার চেষ্টা করেন। ওকে, বিবিসি নিউজটা আপনি রেগুলার দেখেন। সো এইটা গেল একটা, যাতে আপনার লিসেনিং স্কিলসটা ডেভেলপ হয়। এখন কিন্তু আমাদের হাতে অপশনস অনেক বেশি। আপনি দেখবেন ন্যাশ ডেইলি, ফেসবুকে অনেক ইন্টারেস্টিং 1 মিনিট 2 মিনিটের রিলস টাইপের ভিডিও করে, বা দোজ আর ইন ইংলিশ। এতে যেটা সুবিধা হয় যে আপনি একটা ইন্টারেস্টিং টপিক জানতে পারছেন, লিসেনিং এবিলিটি আপনার ভালো হচ্ছে, এবং আপনি ইংলিশ সাউন্ডের সাথে অভ্যস্ত হচ্ছেন। পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে স্পিকিংয়ের জন্য, যে আমাদের তো মাসলসগুলো তো আসলে ইংলিশ ওয়ার্ডসের সাথে অভ্যস্ত না। বেঙ্গলিতে আমরা যত স্বতঃস্ফূর্তভাবে দেখেন সাউন্ডগুলো বেরোচ্ছে, ইংলিশ বলতে গেলে আমরা একটু সাবধান হয়ে যাই, তাই না? একটু চিন্তা করে 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 বলি। তাহলে কি করতে হবে? এই মাসলগুলো আমার ইংলিশ ওয়ার্ডসের সাথে আমার পরিচিত করতে হবে। সো মাসল মেমোরি যেটাকে বলে, এই মাসল মেমোরি করার জন্য ইউ হ্যাভ টু রিড, টেক এনি আর্টিকেল ফ্রম আ নিউজ পেপার। এখন তো আপনি অনলাইনে ঢুকে বিবিসিতে ঢুকতে পারেন, দি ডেইলি স্টার আমাদের কান্ট্রিতেই খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ নিউজ পেপার, দি ডেইলি স্টার। আপনার পলিটিক্স ভালো লাগে না, স্কিপ দ্যাট, আপনি চলে যান ইন্টারন্যাশনাল বিজনেস, চলে যান অন্য কোনো নিউজে। আপনার ফ্যাশন ভালো লাগে, চলে যান ওইখানে গিয়ে ফার্স্ট যেটা করবেন, কোনো একটা আর্টিকেল নেন, নিয়ে স্লোলি পড়েন। ওকে, প্রথমে প্রত্যেকটা ওয়ার্ড প্রপারলি আটার করে করে পড়েন, নিজের সাউন্ড যেন নিজের কানে আসে। ওকে, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের উচ্চারণ নিয়ে যদি আপনার প্রবলেম থাকে, গুগলে যান, গুগলে গিয়ে টাইপ করলে ওরা প্রোনাউন্সিয়েশন সুন্দর করে আপনাকে বলে দিবে। সো আপনি ওটাকে, তাহলে কি হবে, ওইখান থেকে আপনার লেক্সিক্যালস ইমপ্রুভ হবে, সাউন্ড ইমপ্রুভ হবে, এবং আপনি প্রথমে স্লোলি সেই সেটা পড়েন। দেন ওটাকে এখন একটু ফাস্ট পড়েন, চাঙ্কিং করে করে পড়েন। মিনস 2-3টা ওয়ার্ড নেটিভরা যেভাবে চাঙ্কিং করে কথা বলে, আপনি চাঙ্কিং করে পড়ার চেষ্টা করেন। এটা কিন্তু ওভারনাইট হবে না, আপনি 1-2 দিন প্র্যাকটিস করছেন, আপনি নেটিভ স্পিকার হয়ে গেছেন, এটা ভাবাটা ভুল। আপনাকে এই প্র্যাকটিস টানা 3 মাস 3.5 মাস চালায় যেতে হবে। আনফর্চুনেটলি আমরা স্টুডেন্টদেরকে দেখি যে অনেক ক্ষেত্রে তারা এইভাবে প্র্যাকটিস করে না, যার কারণে স্ট্রাগল করে। বা যেই স্টুডেন্টগুলো রেগুলারলি এটা প্র্যাকটিস করে, তারা খুবই দ্রুত তার ফ্লুয়েন্সি স্কিলস ডেভেলপ করে। থার্ড হচ্ছে স্পিক অ্যান্ড স্পিক। ভুল হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট গ্রামার। আমাদের যেটা হয় কি, আমরা গ্রামার নিয়ে খুব কনসার্ন হয়ে যাই। হ্যাঁ, একটা সেন্টেন্স পাইছি, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। গ্রামার ভুলে যান। আপনি স্পিকিং নিয়ে যখন বলবেন, আপনি বলেন, আপনি ধরে নেন যে আমার গ্রামারে ভুল হবে, হিকে শি বলবো, শিকে হি বলবো, সিঙ্গুলার প্লুরালে ভুল হবে। বাট এগুলো না, দিস আর মাইনর মিস্টেক্স। আপনি বলতে দেখবেন আপনার এগুলো ফিক্স হয়ে যাবে। বাট যখন ইনিশিয়ালি আপনি স্পিকিংটা প্র্যাকটিস করছেন, কিপ দ্য সেন্টেন্সেস ভেরি শর্ট। প্রথমেই অনেক কমপ্লেক্স সেন্টেন্স, বড় সেন্টেন্স তৈরি করার কোনো দরকার নাই। কিপ ইট শর্ট সেন্টেন্স তৈরি করে আপনি প্রগ্রেস করেন। যদি আনকমফোর্টেবল লাগে ফ্রেন্ডসদের সাথে কথা বলছেন, মেক ইট বাংলা ইংলিশ মিক্স করে বলেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। 10টা সেন্টেন্স, 5টা ইংলিশ বলেন, 5টা বেঙ্গলি বলেন। দেখবেন যে ঠিক 1.5 মাস পর রেশিও চেঞ্জ হয়ে গেছে। 1.5 মাস পর এখন ইংলিশের সংখ্যাটা বেড়ে গেছে, বাংলার সংখ্যা কমে গেছে। ওকে, সো 3টা টেকনিক আপনাকে বললাম। ফার্স্ট হচ্ছে লিসেনিং স্কিলসটা ভালো করেন। লিসেনিং স্কিল যখন ভালো করবেন, সাথে সাথে উচ্চারণটা আপনি ঠিক করে ফেলবেন, যে নেটিভ স্পিকাররা কীভাবে কথা বলে, ওই জায়গাগুলো পজ করে আপনি তাদের মতো করে তাদেরকে কপি করার চেষ্টা করেন। ওকে, সেকেন্ড টপিকটা কি বলেছি, যে মাসল কানেকশন, মাসল মেমোরি কানেকশন। সো শব্দ করে করে পড়েন, নিজের সাউন্ড যেন নিজের কানে আসে।
ওকে, ব্রেনটাকে ওইভাবে আপনি ডেভেলপ করেন। থার্ড হচ্ছে স্পিকিং করেন, স্পিক। এখন এটা চ্যালেঞ্জিং, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কেন? কজ আপনি বাসায় এরকম এনভায়রনমেন্ট নাই, ফ্রেন্ডসদের সাথে ওরকম করা যায় না, হাসাহাসি করবে, পচাবে, তাই না? সো মেগামাইন্ড প্লাসের সাথে যদি থাকেন, মেগামাইন্ড প্লাসে যখন আপনি পা দিচ্ছেন এবং যখন আপনি বের হবেন এখান থেকে, যদি আপনি ইংলিশে কথা বলতে থাকেন, একটা সিঙ্গেল পার্সন বলবে না যে ওয়াই আর ইউ স্পিকিং ইংলিশ, কেন বলছো তুমি ইংলিশে, বাংলায় বলো, নোবডি। সো এরকম এনভায়রনমেন্ট খুঁজে বের করার একটু চেষ্টা করেন। ওকে, সো এরকম এনভায়রনমেন্ট যদি একটু ক্রিয়েট করে নিতে পারেন, দেখবেন আপনার স্কিলস খুব দ্রুত ডেভেলপ হচ্ছে। ওকে, just a second please. Listening and writing, which is important to learn in a language. Okay, listening and writing, which is most important to learn in a language. All right, so ল্যাঙ্গুয়েজের মধ্যে তো চারটা জিনিস। ইফ আই টক অ্যাবাউট ডেভেলপিং আ ল্যাঙ্গুয়েজ স্কিলস, আপনার তো প্রত্যেকটা স্কিলসই লাগবে, আসলে একটার সাথে একটা সম্পূরক। আপনি একটাকে বাদ দিয়ে আর একটা আসলে এভাবে করতে পারবেন না। ওকে, সো এইটা কখনোই সম্ভব না যে আপনি লিসেনিংয়ে দুর্বল বাট স্পিকিংয়ে ভালো, এটা কখনোই হবে না। আপনাকে দুইটাতেই একসাথে ভালো হইতে হবে। আপনি শুনবেন ভুল, বলবেন ঠিক, সেটা কখনো সম্ভব হবে না। তো সো এইটা গেল একটা। তারপর ছিল হচ্ছে কি রিডিং অ্যান্ড রাইটিং। এখন কথা হচ্ছে যে আপনার পারপাসটা কি, আপনি কি পারপাসে, যদি আপনি একাডেমিক পারপাসে যদি হয়ে থাকে, তাহলে আপনাকে চারটাতেই আপনাকে ভালো করতে হবে। মিনস আপনার লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং সবগুলো রাখতে হবে। বাট শুধু যদি অনলি ল্যাঙ্গুয়েজ, কারণ উনি বলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজেস। সো ল্যাঙ্গুয়েজেসের ক্ষেত্রে যদি যাই, তাহলে আমি বলবো হচ্ছে স্পিকিং অ্যান্ড লিসেনিং এবিলিটি, যদি আমি অনলি ল্যাঙ্গুয়েজে ফোকাস করি। বিকজ আপনি যদি নেটিভ স্পিকারদেরকে তাকান, যারা হয়তো ওইসব দেশে দে ওয়ার বর্ন অ্যান্ড ব্রট আপ ওভার দেয়ার, তাদের কিন্তু রাইটিং স্কিলস এত ভালো না, তাদের রিডিং স্কিলসও দেখবেন অত একটা ভালো না। বাট তারা যখন ডে টু ডে কাজ করছে, তাদের স্পিকিং এবিলিটি, তাদের কমিউনিকেশন স্কিলসটা আছে এবং লিসেনিং এবিলিটিটা আছে। সো আপনি যদি ডে টু ডে কমিউনিকেশন সেন্সে বলেন, তাহলে ইট শুড বি ইয়োর লিসেনিং অ্যান্ড স্পিকিং এবিলিটি। বাট যদি আপনি অ্যাকাডেমিক কনটেক্সটে বলেন, অফকোর্স আপনার চারটাতেই আপনাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ওকে, প্রত্যেকটাই সম্পূরক। Very interesting question. Can you suggest some movies and sources for speaking practice? সো এটা একবার আমি ক্লাসে করেছিলাম, যে আমি কিছু ব্রিটিশ মুভিজের নাম বলেছিলাম যে এই মুভিসগুলো দেখবেন, পাশাপাশি আরও কিছু রিসোর্সেস বলেছিলাম যে এগুলো করবেন। সো আমার এক স্টুডেন্ট করলো কি, বাকি সব কিছু বাদ দিয়ে খালি মুভিস দেখা শুরু করছে। তো ওকে যখন জিজ্ঞেস করতাম যে কীভাবে প্র্যাকটিস করছো, তুমি কেন মুভিস দেখি, তাহলে খালি মুভিস দেখলে হবে? আপনি তো বলছেন খালি মুভিজ দেখার জন্য, তা আমি কিন্তু খালি মুভিজ দেখার জন্য বলি নাই। ওকে, সো যেহেতু কোয়েশ্চেনটা করেছে নিলয় হাসান, সো উনি আসলে জানতে যাচ্ছে এনি মুভিজ আর সোর্সেস ফর স্পিকিং প্র্যাকটিস, তাহলে শুধু যদি মুভিজ ওকে সাজেস্ট করি, তাহলে ব্রিটিশ মুভিসগুলো দেখার চেষ্টা করবেন, লাইক হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, এই ধরনের যে মুভিসগুলো আছে, দোজ আর ভেরি ইন্টারেস্টিং। আরও একটা জিনিস আপনারা দেখতে পারেন, সেটাতে ইংলিশ খুব সিগনিফিকেন্ট ইম্প্রুভ হয়েছে। অ্যানিমগুলো যে এখন আছে না, লাইক কুংফু পান্ডা, ইট সাউন্ডস আ বিট হিলারিয়াস, যে বাচ্চাদের জিনিস দেখবো, বাট ট্রাস্ট মি, ইট হেল্পস আ লট। প্রচুর আপনাকে হেল্প করবে টু ইমপ্রুভ ইউর ইংলিশ। আজকালকার বাচ্চারা দেখবেন খুব কম বয়সে দেখবেন ওদের ইংলিশ স্কিলস খুব ভালো। কেন? দে ওয়াচ কার্টুনস, they watch this sort of interesting animes, right? So আপনি যদি এগুলো যদি একটু দেখতে পারেন, আপনার ইংলিশ কিন্তু ইমপ্রুভ হবে। সো আপনি যেটা করবেন যে ব্রিটিশ মুভিসগুলো দেখার চেষ্টা করবেন। বাট মুভিস দেখার সময় আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি চুজ করবেন। বাট ইফ ইউ আস্ক মি, আই উড প্রবাবলি গো ফর হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, রাইট, কিংসম্যান। সো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং ব্রিটিশ মুভিজ আছে, ইউ ক্যান ওয়াচ। আবার পাশাপাশি আরেকটা কাজ করবেন, পডকাস্টগুলো দেখবেন, ব্রিটিশ পডকাস্ট, ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করে, যেমন ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট। এটাকে যদি আপনারা দেখেন, দেখবেন এখানে সব ব্রিটিশ ইংলিশ টিচাররা বিভিন্ন ইন্টারেস্টিং টপিক পিক করে তারা একটা গ্রুপ ডিসকাশন করে, এআই নিয়ে ডিসকাশন করছে, ওকে, আরও কিছু এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে ডিসকাশন করছে। আপনি এখান থেকে কিন্তু আপনার আশা করা যায় লিসেনিং অ্যান্ড স্পিকিং এবিলিটি ইমপ্রুভ হবে। Any further question? Okay. So আমরা
আইডিয়াস ইমপ্রুভ করার জন্য একটা টেকনিক শেখাই, সেটাকে আমরা TPF মেথড বলি। T ফর টাইম অর টেন্স, P হচ্ছে পিপল অ্যান্ড স্কোপ, অ্যান্ড F হচ্ছে ফিলিংস অ্যান্ড ইভ্যালুয়েশন। বাট এই আইডিয়াটা আমি নেক্সট লাইভ ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেইন করব, যে আইডিয়াস কীভাবে আপনারা প্র্যাকটিস করবে। বাট আপনারা যদি কাইন্ডলি একটু আমাকে জানান যে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি না, তাহলে আমরা কিন্তু আই থিঙ্ক আই উড লাভ টু আনসার দোজ, বাট প্লিজ কিউ কার্ড রিলেটেড থাকার চেষ্টা করি আমরা, ওকে? If there's no questions, let's call it a day. I'll see you in the next class, probably with some interesting information and strategies, okay? Stay tuned with Megamind Plus. So, inshallah, dekha hobe. Shobai bhalo thakben, stay safe and keep practicing IELTS. Bhalo thakben shobai. Assalamu alaikum.